বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতরখার পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পর পর কৃমির ক্রস করা লাগে কবুতর। তো আজকে কৃমির ওষুধ খাওয়াবো। অবশ্যই ভিডিওর সাথে থাকেন, ভিডিও দেখবেন পুরোপুরি। আর কিছু ভিতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেগুলো আপনাদের একটু বৃত্তান্ত দেখাবো। আসুন দেখুন। এই জায়গায় কবুতরের খাবার আপাতত ব্যবস্থা করছি, এই জায়গায় খাবার দিচ্ছি। আর এই জায়গায় খাবার, এখানে কাঠের ঘর করছি, দেখেন, দেখতে পাচ্ছেন কাঠের ঘর করছি। অথচ 2-1 পিস কবুতর বসছে, একটা কবুতর বসছে, ওই যে ফিলব্যাক, একটা কবুতর বসছে ফিলব্যাক। আর এই জায়গায় গতকাল যে আমার আগের যে খাঁচাগুলো ছিল, এই খাঁচাগুলায় 4টা খোপের মধ্যে কবুতর জোড়া বাঁধার জন্য চেষ্টা করতেছে। কিন্তু এটা অনেক আহ, অনেক মানে ঢোকার চেষ্টা করতেছে না, ভয় ভীতি পাচ্ছে বা তাদের কাছে মানে আশঙ্কা লাগতেছে আমার এই কবুতর, এই খাঁচাগুলা কবুতর ইজি ভাবে ঢুকতেছে, ইজি ভাবে বাড়াচ্ছে ওরা। এই খাঁচাগুলা বিশেষ করে পরিচিতর কারণে এই খাঁচাগুলা সুন্দরভাবে ঢুকে আর সুন্দরভাবে বাড়ায়। তার পাশে ঘুঘুগুলা আছে, ঘুঘুগুলা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। আর যা খাবার খাওয়াচ্ছি এটাই অভ্যস্ত করতেছি, দেখি আপডেট খাবার পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে মারামারি করতেছে, একটু কাছে দেখো। সেই মারামারি করছে যে একটা জায়গা তারা কয়জন দখল করবে। অথচ উপরে খোপ আছে, ওই যে উপরে একটা খোপ কিন্তু বসে গেছে। আমার কাঠের ঘরের এই খোপ গুলাই ওরা পছন্দ করে বেশি, বা এরা আগে দীর্ঘদিন ছিল, ডিম বাচ্চা করছে এই লোহার খাঁচাগুলায়, সেই সুবাদে ওরা পরিচিত লাভ করতেছে এটাই বেশি। এখন জায়গা, নিচের জায়গা যেহেতু নিচের খোপ, তো ওরা কেউ ছাড় দিচ্ছে না, যে ও বলতেছে যে আমি নেবো, ও বলতেছে যে আমি নেবো। এখন লড়াইয়ের মাধ্যমে যে ওই লক্ষ্য ঢুকে গেছে। আশা করি লক্ষ্যের সাথে পারবে না, লক্ষ্যই বার করে দিব দুইটারে। লক্ষাগুলো শক্তিশালী অবশ্য, আর নিচের খাঁচাগুলো লক্ষাগুলাই বেশি থাকে। যদি এই কবুতরগুলা এই কাঠের খোপে যদি না বসে, তাহলে এই খাঁচাগুলো আবার ঢুকে দেব এখানে। এই সাইডে দুইটা ধরবে, এনে একটা ধরবে, ওই পাশে ধরবে, ওই পাশে কয়েকটা ধরবে, আবার ঢুকে দিয়ে এইভাবে সাজা রাখবো, খোপগুলা খুলে রাখবো। তারা নিজেরাই জোড়া বাঁধবে, নিজেরাই ঢুকবে। আর খোপ আর খুলে মানে ঢাকিয়ে রাখবো না। আর কাঠের খোপটা এখনো তারা বসে নাই, হয়তো বা দেশি কবুতর যারা। দর্শক, কবুতরের গোসল করার সঠিক নিয়ম, এই পানির মধ্যে গোসল করার জন্য দিতে হবে পটাশ, আর দিতে হবে লবণ। অনেকে অনেক কিছু ব্যবহার করে এই গোসলের পানির জন্য। আমি যখন ঢাকায় কবুতর বলতাম তখন দিতাম পটাশ দিয়ে তাদেরকে গোসল করাইতাম। পটাশটা দিলে কি, শরীরের যে একটা উকুন থাকে, বা শরীরের যে একটা পোকা ব্যবহার থাকে কবুতরের, সেটা অবশ্য দূর হয়। আর এটার মধ্যে পানিটা যদি আপনি দিতে পারেন, নিমের পাতা শুকিয়ে যদি বাইরে গোসল করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক পোকাতে দূর হবে। এই পোকাগুলো অনেক ক্ষতি করে। এখন গরম প্রায় পড়ে গেছে, আজকে তো ওয়েদার খুব ভালো, গরমের আবার চলে আসছে। সেক্ষেত্রে একদিন পর পরে গোসল করা শুরু হয়ে যাব। এটা গোসল করার নিয়ম,
গরমের জন্য প্রচুর গরম, একদিন পর পর গোসল করা সবচেয়ে ভালো হয়। আর যদি গোসল গরম ছাড়া তাহলে 10 থেকে 15 তারিখ 10 দিন বা 15 দিন পর পর গোসল করলে হবে। কারণ ওয়েদার ভালো, গোসল করা দিলাম। গোসল করা দিলে কবুতরগুলা শরীরগুলো ভালো থেকে পরিষ্কার দেখাবে এবং সৌন্দর্য দেখাবে, তাদেরকেও ভালো লাগবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন টিভির কোর্স করাইছি, তারপর করাইলাম লিভার টনিক, কবুতরের লিভার জন্য কাজ করে। কবুতরের গোসলের পানি আমার চোখে চলে আসছে। এরপর খাওয়া ভিটামিন, গতকাল খাওয়াইছি, আজকে খাওয়াইছি লিভার টনিক, আরও 3 দিন খাওয়াবো, 5 দিন খাওয়াবো। 5 দিন খাওয়ার পর লিভার টনিক শেষ করবো, পরবর্তী খাওয়াবো ভিটামিন। আশা করি এই এক সপ্তাহের মধ্যেই যত সম্ভব ডিম কবুতর পারবে। তার আগে কবুতরগুলো আগে একটু ওষুধ খায়া একটু পরিপূর্ণভাবে সুস্থতা করার চেষ্টা করতেছি। আগামীকাল গোসল করবো, আর একদিন পরে, মানে একদিন পর পর গোসল করাবো। গোসল করাইলে কবুতরগুলোর শরীরটা পরিষ্কার থাকে, ভালো থাকে। এই যে গোসল করে আবার এই যে নোংরা কথা হয়ে যায়, ফিডব্যাকটা তার শরীরটা কী অবস্থা হয়েছে, মাটি দিয়ে মাখিয়ে গেছে। গোসল করার পরে উপরে উঠবে, উঠে টিনের মধ্যে থাকবে, তা না এই জায়গায় এসে মানে রয়েছে। কবুতরের শরীরে প্রচুর ভারী হয়ে গেছে। এখনো উপরে টিনের উপরে কবুতর আছে, হয়তো তাদের ভালো লাগতো, তারা গোসল করবে না। যাদের ভালো লাগে অবশ্যই তারা গোসল করবে। এই যে আমার নামছে, এই যে একটু বয়স আছে, ফিডব্যাকটা এখন বুঝতে পারছি। হ্যাঁ, ভয় পাইছি না, আর ফিসা খসে দিচ্ছে। হ্যাঁ, আর ফিসা খসে দিচ্ছে। হ্যাঁ, ও ভয় পেয়ে গেছে। এই যে একটা বই আছে না, বোমরা লাগে, এই যে একটা বসে রয়েছে। হয়ে গেছে। বালতির মধ্যে উঠে এবার দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।